হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? হৈমন্তিস কিচেনে আপনাদেরকে স্বাগতম। তো আজকে হচ্ছে নিত্যদিনের রান্নাবান্না নিয়ে চলে আসলাম। তো আজ বেগুনি ভাজছিলাম। বেগুন চিকন চিকন করে কেটে নিয়েছি। আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে, সবাই একটু আবদার করলো, তাই ভাবলাম অনেক দিন খাওয়া হয় না, তাই বেগুনি ভাজলাম। তো বেগুনি নিয়ে নিলাম। বেগুনি ভাজার জন্য এখানে একটু লিকুইড তৈরি করে নিয়েছিলাম। তো সেটা কিভাবে তৈরি করলাম অন্য কোনো সময় দেখাবো। আজ হচ্ছে একসাথে কি কি রান্না করলাম সেটা একটা ভিডিও তৈরি করেছে। যাই হোক, তো বেগুনিগুলো ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব যাতে মচমচে হয়। তো গোলাটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বেগুনিটা মচমচে হয় না। আমি চেষ্টা করছি একটু মচমচে করে ভেজে দেখানোর জন্য। তো হচ্ছে এগুলো একটার সাথে একটা বেজে গিয়েছে, লেগে গেল। তো একটু দেখাই কেমন মচমচে হয়েছে। তো এটা ভালোই মচমচে হয়েছে। যাই হোক, বেগুনিটা প্রথমে ভেজে নিলাম, তারপরে মাংসটা বসিয়ে দিব। তো আর চিকেনও আছে, মাটনও আছে। তো চিকেনটা প্রথমে একটু ভালোভাবে, চিকেন একটু আলু না দিলে ওরা পছন্দ করে না, তাই আলুটা আমার দিতেই হচ্ছে। আলুটা দিয়ে এটা একটু খুব বেশি ঝোল ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, মাখা মাখা করে রান্না করে নিব। তো একটু কষিয়ে জল দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে অনেকটা রান্না হয়ে যাবে। এদিকে পোলাও বসিয়ে দিলাম। তো হচ্ছে পোলাও বসানোর জন্য প্রথমে পেঁয়াজটা একটু বেরেস্তার মতন করে নেব, কারণ হচ্ছে আমি আলাদা বেরেস্তা ভেজে খুব কমই দিতে হবে, আজকে দেবো আলাদা বেরেস্তা। আজকে হচ্ছে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে তারপর পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা মোটামুটি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব, কারণ পোলাও চালটা যত বেশি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব ততই পোলাওটা ভালো হবে। তো হচ্ছে পোলাওটা ঝরঝরে হবে। আজকে আমার রান্না থেকেই বুঝতে পারবে আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। তো একটু ভালো করে নাড়বো চাড়বো। আমি একটু কিশমিশও দিয়ে দিয়েছি। তো কিশমিশ কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু গরম কালো জিরাও দিয়েছি, আর সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার জলটা পরিমাণ মতন দিয়ে দিব। জলটা দিয়ে ঢাকনা দিয়ে দিব। আমি কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি আর সামান্য একটু চিনিও দিয়েছি। তো এই যে এই পর্যায়ে যখন জলটা শুকিয়ে যাবে তখন হচ্ছে আমি এটা চুলা থেকে কিছুক্ষণ নামিয়ে রাখবো, তারপর তাওয়া দিয়ে তাওয়ার উপর বসিয়ে দিব। নেড়ে চেড়ে একটু ভালো করে এবার ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দেওয়ার পর এটা হালকা হালকা তাপে বসিয়ে রাখবো তাওয়াতে। দেখো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখো, এই যে পোলাওটা কিন্তু হয়ে গিয়েছে। হ্যাঁ, পোলাওটা হয়ে গিয়েছে। আর হচ্ছে যে দেখো কতটা ঝরঝরে আছে। এখন অনেক গরম, তো তাই আমি আস্তে আস্তে সাবধানে নাড়ছি। তো এটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি উপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওগুলো ছড়িয়ে দিব। তো ছড়িয়ে দিব। আর হচ্ছে এগুলো যদি যখন পরিবেশন করি তখনও দেওয়া যায়। তো আমি হচ্ছে আজকে আগে দিয়ে দিলাম তোমাদেরকে ভিডিওতে দেখানোর জন্য। দেখো কতটা ঝরঝরে, কত সুন্দর হয়েছে পোলাওটা। তো যাই হোক, পোলাওটা হয়ে গেল। এখন হচ্ছে আমি অল্প কিছু ওই যে বেগুনি ভাজার পরে একটুখানি থেকে গিয়েছিল ওই গোলাটা, সেটার মধ্যে আমি একটু ধনিয়া পাতা আর আলু কুচি করে দিয়ে সেটাও ভেজে তুলছি, কারণ আমার কাছে মনে হলো এটা রেখে দিলে নষ্ট হতে পারে। তাই আমি ওই গোলাটার মধ্যেই একটু ধনিয়া পাতাও খুব বেশি ছিল না, যতটুকু ছিল সেজন্য একটু আলুও কুচি করে দিয়ে দিলাম। স্বাভাবিকভাবে ধনিয়া পাতা বড়া করলে আমি আলু দিই না। তো এখানে হচ্ছে একটু টেস্টটা অন্যরকম হবে, আমার কাছে মনে হলো ভালোই হবে। তো ভালোই লেগেছিল, সবাই খেয়ে বললো ভালো হয়েছে। তা একটু লাল লাল করে ভেজে তুলবো। তো জিনিসটা নষ্ট করবো কেন, তাই আর কি ধনিয়া পাতার বড়া তৈরি করে নিলাম।
তো দেখো বড়াগুলো অনেকটা মচমচে হয়ে যায়। আর একটু ভাজবো যে একদম লাল লাল যখন হয়ে আসবে তখন হচ্ছে নামিয়ে নেবে। অনেকটা হয়ে গেছে মচমচে, তো এখন নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু মজা হয়েছে। আর বাকি রইল মাটনটা এবার বসিয়ে দেব। যে তেলে বড়া ভাজলাম ও তেলে আর একটু তেল দিয়ে তারপর হচ্ছে মাটনের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে মোটামুটি বেরেস্তা মতন করে তারপর ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম। তো হচ্ছে মাটনটা মোটামুটি যখন ভালো মতন কষানো হবে, মাটনটাতে আমি একদম পানি দেব না, একদম এটা কষানো হবে। একদম কষিয়ে এটাকে এই যে পানিটা দেখছো এটা কিন্তু মাংস থেকেই বেরিয়েছে, আমি কিন্তু আলাদা কোনো পানি দিইনি, মাংস থেকেই বেরিয়েছে। তো এটা মোটামুটি হয়ে আসছে, তেল ছেড়ে দিয়েছে, দেখেছো তেল ছেড়ে দিয়েছে। আমি এতে এক ফোঁটা পানিও দিইনি, এক ফোঁটা পানিও অ্যাড করিনি আমি, কিন্তু এরপরও পানি বেরিয়ে গেছে। তো হচ্ছে আর একটু চুলায় রাখবো, রেখে যখন মোটামুটি ঘন হয়ে আসবে ঢাকনা দিয়ে একটু করে রান্নাটা করেছি আমি। তো দেখো হয়েই গেছে, এসছে প্রায়, দেখেই বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে। তো রান্নাটা আমার মোটামুটি হয়ে গেছে, পোলাওটাও হয়ে গেল, ভাজাগুলোও হয়ে গেল। আজকে টক রান্না করিনি, অন্য সময় টক রান্না করি। তো যারা আমার ভিডিও দেখেছ কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট করবে। ভালো থেকো।